হাজার হাজার কোটি টাকা। আমি হিসাবটা ফইরা মাথাটা একটা ঘুরান দিয়া লাইছে। শুধু একমাত্র ওই যে বিদ্যুৎ কেন্দ্র, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, ওইখান থেকে শেখ হাসিনা পরিবার প্রায় 56,000 কোটি টাকা একটা প্রকল্প থেকে তারা চুরি করেছে। ঠিক কিনা বলো? একটা প্রকল্প থেকে। এবার বুঝো আরো কত, আস্তে, আরো এবার বুঝো আরো কত প্রকল্প দেখাইছে। এবার বুঝো দেখতে তো ফেরেশতা হজ করে এসে ফুটমুটি দেখা মনে হয় যেন আরই পরে বাংলাদেশে একমাত্র পর্দা নিষিদ্ধ মহিলা। ভাই সীমা আছে। আরে ওয়াজ করবেন আপনি? কাছে ডাক দিয়ে আনলাম বিল্লা বলে ওটা কি মারহাবা কর। খুব সাবধান ভাই, হিসাব দিতে হবে আল্লাহর কাছে। নাগাই শরীফ হিসাবে তোমার বিচার করতো না, তোমার চেয়ারম্যান তোমার বিচার করতো না। আরে নাগাই শরীফ হিসাবের বিচারে তো দেখবি সারা বিচার হইতা না। হাবলা আল্লাহ হিসাব কইয়া ডাক দিত না, হাবলা আল্লাহ চেয়ারম্যান কইয়া ডাক দিত না। ফিডাল লোকে উদাম কইরা সিয়ন যেগুলা দিয়া ফতফাত কইরা যখন খিঁচবো তখন টের পাইবা কি যাইতে আছে দুনিয়া। পেটনামি তো দুনিয়াতে কইরা গেলা, ফাঁকনামি কইরা গেল দুনিয়া দেখ। খালি আইও খবর রেডিওতে আব্দুল মালেকে। আর এমন ফেরেশতা আল্লাহ এক বানাইছে কানেও না, এই ফিটটা চারতে অমক কইতে আছে। ফেরেশতায় মনে করছে ফিটা কম হয়, হেডি আরো বাড়াই দিতে আছে। কথা তো শুনছেন না? ওই যে হুজুরে যে ওয়াজ করতে আছে, হুজুরে সংক্ষিপ্ত করার জন্য স্লিপ দিছে। স্লিপ পাইয়া হুজুরে আরো নতুন বিষয় ওয়াজ করতে আছে। এবারে বাড়াইয়া ওয়াজ করতে আছে, আরো সাউন্ড বেড়ে বাড়াই দিছে। যখন ওয়াজ শেষ হয়েছে ঘরে গেছে, ফটো হুজুর আপনি এত্রি স্লিপ দিলাম, আপনি দেওয়ার ফলে খালি বাড়াইয়া ওয়াজ করেন। কারণ আমি তো মনে করছি তোরা স্লিপ দিতেছ বাড়াইয়া ওয়াজ করো, লেগে আমি কেটে বুঝছিনি। এর লেগে আমার কম্মালে তো সেটা দিতে মনে কয়, কিন্তু তোরা স্লিপ পাইয়া না আমি আরো বাড়াইয়া করছি। ফেরেশতায় যখন দেখবো যে কেয়ামত এই কবরের মধ্যে ভিডিও শুরু হইব, তো ও মা গো ভাইরাল আইলো রে সুইরাল আইলো রে, তে তো চিল্লাইব। ফেরেশতায় মনে করবো ফিটা বুধ কম হয়, দুইটা বাড়াই দে। আব্বা কুদ্দুর চিন্তা করে চললে, এই ছেলে এই বসো, এদিকে জানতে হানো দাও যাইব নাতে। আরে যাইবি না তুই? তা মনে করছো অন্য হুজুর সিফা দিয়ে বইয়া তো চুলটি কিতা করছ তুই? ভাইও আমি আপনার শত্রু না, আমি একদিন থাকবো না এই দুনিয়াতে, সেই দিন আমার কথা মনে পড়বে। এমনি কোনাকান্সি মাইরা কেউ কথা কইতো না, কোনো হুজুর কইতো না। সব হুজুরে ওয়াজের আগে চিন্তা করে পরের বছর দাওয়াত দেয় না দেয়। সব হুজুরে চিন্তা করে আবার নিকাড়ায় কিতা কইয়া লাই কুছ পড়ুয়া নেই। ঠিক কিনা কম? আগামী বছর তো তারা চাইলেও আমি আইতাম না, তারা কইলেও আমি আইতাম না। সুস্থ আমি কথা কইতাম না, কথা কইব কেনা সারা বেড়া লাগিলে আমি দেখবি কথা। ঠিক কিনা কম? সুতরাং ভাই একটু খেয়াল করি কথা বলার। আল্লাহ আমরা মাইক, আমরা লোকের রাগ হইয়া লাভ নাই। যেটি আল্লাহ কইতাম কয় এইটি কইতাম যাই। আপনি রাস্তার মধ্যে ঘুরে বসেন, এর লেগে আপনি বাড়ি খান, আপনি সাইডে খান, আপনার উপরে ওয়াজ পড়তো না। আপনি এই কাম করেন কেন? আপনি সুদ খান দেখে না, আমি সুদের ওয়াজ করলে আপনার খারাপ লাগে, আপনি সুদ খাইয়েন না, আপনি সুদের ওয়াজ আরো ভালো লাগবো। ঠিক কিনা কম? আপনি লুটতরাজ করবেন আমি বলবো না। আপনি কোন আশায় দোহান বাহি খাইতে আছেন? আপনি হগিন্নি বেডির বিস্কুট খাইয়া লাগবেন, আমি কইতাম না, কইব কেনা? আপনি খান কেন হগিন্নি বেডির বিস্কুট? আপনি খাইবেন তো কথা শুনবেন। আপনি একটু চিন্তা করে চললেন আব্বা, আপনি হিসাবটা দেওয়া লাগবে আল্লাহর দরবারে। এই জন্য আল্লাহ কোরআনুল কারিমে 21 পাড়ায় সর্বশেষ সূরা আহজাবে আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, নবী গো আপনি ডরাইবেন আল্লাহরে। ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিক যারা তাদের অনুকরণ করবেন না। কনাবে এই কথা কি আমার না আল্লাহ? কথা আমার না আল্লাহ? তাহলে আমরা অনুসরণ করব নবীজির। কার অনুসরণ করব?
আর বিধান মানবো কার? হ্যাঁ, ফাইন, আমরা সিদ্ধান্তে পৌঁছে গেছি, ওয়াজ শেষ। আমরা বিধান মানবো কার? আর তরিকা মানবো কার? নবীজি। তরিকা মানবো নবীজি। নবী যেমনে খাইছে আমি এমনি খায়াম, নবী যেমনি কথা কইছে আমি এমনি খায়াম, নবী যেমনি সাবধান করছে আমি এমনি সাবধান করাম। নবী যদি মিল দিয়া লাইতো তাইলে মক্কায় নবীত্বে ভালো মানুষ কারা রে? এই নবীত্বে ভালো মানুষ কারা? এবার আরে কাফেররা আলামিন কইছিল না, এবার আরে সাদেক কইছে না, খুরমা খাজুর খাওয়াইছে না, জমজমের বাড়ি খাওয়াইছে না, বেড়াইতে মাইয়া ফান নিয়ে ঘুরে রইছে না বিয়া দেওয়ানের লেগা? নবীজি কি রাজি হইছে নি? নবীজি কি রাজি হইছে? সব বাফেরা চাইছিল মোহাম্মদের মতো একটা জামাই যদি পাইতা। নবীজি গিয়া 40 বছরের বুড়া বেড়ি, আপনার আম্মাজান খাদিজা, নবীজি 40 বছরের মহিলারে নবীজি বিয়া করছে। ওই জুয়ান মাইয়া ফানোলা বাফেরা চাইয়া রইছে। নবীজি তো নারীর পাগল না, নবীজি গিয়া সেটা দিন প্রচার প্রসারে। তখন নবীজির টাকা দরকার ছিল, নবীজির প্রয়োজন ছিল একটা শক্তিশালী ঠিকানা। তিনি বিয়ে করলেন 40 বছরের বিগত যৌবনা এক মহিলাকে, যিনি আমাদের প্রথম আম্মাজান খাদিজা। ঠিক কিনা কও? নবী যদি সেই দিন কাফেরদের লগে আপোষ করে লাইতো, কাফেররা নবীরে 3 দফা প্রস্তাব দিছিল না? কয় দফা? 3 দফা প্রস্তাব দিছে। কইছে যত টাকা চাও, টাকা লাগে টাকা নিয়ে যাইবা, যত সুন্দরী সুরুষী কুমারী যুবতী কন্যা চাও লাইন ধরাই দাঁড় করাই দেব, নাকের ফুল, গলার মালা, হাতের মালা, নাকের কানের দুল কোনো দেওয়া লাগবে না, বেনারসি কাতান মেকআপ বক কিচ্ছু দেওয়া লাগবে না। যত টাকা চাও টাকা দেব, সুন্দরী নারী দেব, যদি ক্ষমতা চাও একচ্ছত্র মালিক বানাই দেব মক্কা। শর্ত হইল এক আল্লাহর কথা বলা যাবে না। নবী রাজি হইছে? আপনারা রাজি? আল্লাহর নবীর কাছে 3 দফা প্রস্তাব যখন দেওয়া হলো, আল্লাহ নবী আবার ডাক দেয়া কয়, চাচারা ও আমার বংশের লোকেরা, আপনি আমাকে দিয়েছেন 3 দফা প্রস্তাব দিয়েছেন, নারী দেবেন, টাকা দেবেন, ক্ষমতা দেবেন, খোদার কসম যেইগুলা দিতে পারবেন না এইটাও যদি দেন। কয় কি দিতে পারবো না? নাম বলো। তাই ডান হাতে যদি দেন সূর্য, বাম হাতে যদি দেন চন্দ্র। খোদার কসম সূর্য দেওয়া যাবে, চন্দ্র দেওয়া যাবে, এক আল্লাহর পথ থেকে এই গোলামকে চুল পরিমাণ সরানো যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা? এটা হলো আমরা নবী, আমরা হইলাম হেই নবীর উম্মত। তেহা পাইয়া মেয়েরে অন্যায় কইয়েন না, দিনেরে রাত কইয়েন না, সাদারে কালা কইয়েন না, তেলেরে ফানি কইয়েন না। টাকা পাইলেই আপনি কাইট হয়ে যাবেন, এটাতে যাইয়েন না। আপনি তাহলে নবীর উম্মত থাকবেন না। 1500 বছর আগে নবী শিক্ষা দিয়ে গেছেন, কত কিছুই ঝামেলা আসবে। 350 বছর আমি নবী তো জালখানাত আসলাম। আর এবার আমার জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়ে করলাম মক্কায়, নিজের বাড়ি মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, থাকতে পারলাম না মক্কায়, শুধু দিনের জন্য চলে যাওয়া লাগলো মদিনায়। অপরাধটা আমার কি ছিল? ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। আমার একটাই অপরাধ, আমি এক আল্লাহর উপর ঈমান এনেছি। ঠিক কিনা বলো? এটার বাইরে আমার কোনো অপরাধ নাই। আজকে এই প্যান্ডেলে যারা এসেছেন আপনাদেরও একটাই অপরাধ, আমি মুশতাক ফয়েজির একটাই অপরাধ, আমরা এক আল্লাহর উপর ঈমান এনেছি। এই অপরাধে অপরাধী হয়ে যদি ফাঁসি কাষ্ট ঝুলা লাগে, বাংলার মুসলমান হাত তুলে প্রমাণ করে দাও, প্রয়োজনে ফাঁসি দেব, ঈমান দেব না। রাজি আছো কিনা? হাত তুলে দেখো। আপনি আরো পরে বলেন, 4টা বাজে গেছে, এতক্ষণে বলতেছেন হ্যাঁ? আমি তো আগেই তো বলা দরকার। আমিন বলেন, জোরে বলেন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, ও মুসলমান, দিনকে বাঁচাই রাখতে হবেই হবে। ঠিক কিনা? যত ঝামেলা আসুক, বাধা আসুক, অভাব আসুক, অনটন আসুক, দিনের ব্যাপারে আপোষ করা যাবে না। দিন টিকিয়ে থাকবে যদি দিনের প্রতিষ্ঠানগুলো থাকে। ঠিক কিনা? ইসলাম থাকবে, ইসলামের প্রতিষ্ঠানগুলো যদি টিকে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন যে সুন্দর করে এখানে নুরানি হিফজখানা করা হয়েছে। বিল্ডিংটা করে রংটা পর্যন্ত করার সামর্থ্য হয় নাই। এই বারান্দার ভিতরে গ্রিলগুলা লাগানো যায় নাই। আমরা ইচ্ছে করলে আজকে এখানে যারা আছি সবাই মিলে একটু যদি মুক্ত হস্তে হাতটা বাড়াই দেই, আল্লাহ কবুল। আহা, কত বুদ্ধিমান লোক!
বুঝালাইছে বইয়ের রয়েছে কীতি ওয়াজ শেষ কালেকশন করবো। আর অনেক সালাক মানুষ ওই যে গাছের লোকে খেলে রয়েছে সবুজ পাঞ্জাবি, এবার আরে ভিতরে না বোয়ারে দুইজনে দইরা সালাক মানুষ হয়েছে। হ্যাঁ ভিতরে আসেন, হ্যাঁ আসেন, আপনার কথাই কইছি আসেন। মাসা ভদ্র মানুষ রে, বাবা উডনের বালা উঠছে আবার বইয়া লাইছে। অনেক ভদ্র মানুষ, সো জেন্টেল। মারহাবা বলো। একটা লোক দাঁড়াইবা হুজুর আমরার মতো এত্রি মানুষ থাকতে অহন্দি জীবন দিতে রাজি হইলাম, মাদ্রাসাটার লেগা করাতে হ্যাঁ না দেন, টেনশন করেন না। 1 নম্বরে একটা লোক দাঁড়াইবা, প্রাণ ভরে দোয়া করে দেব, হুজুর দোয়া করে দেন, আমি দিয়ে দেব 10,000 টাকা। একটা লোক, খুব দ্রুত, আমরা 2-4 মিনিটের ভিতরে শেষ করতে হবে। কিন্তু আমাকে আগে বললেই আপনি পারতেন, আমি জিজ্ঞেসও করেছি। এই মাদ্রাসাটার রং নাই, আমি রং করে দিই। এই বেড়াই এবার কিন্তু 2টা জায়গায় যাইতে হলে আমার চেয়ারম্যান কি নাম, জনাব আলী আক্কাস মোল্লা। আপনি কি বংশীয় মোল্লা? 16 বছর পইরা হুজুর হইতাম পারি না, বেটা ওইছি হুজুর। আলী আক্কাস মোল্লা কি রং করবেন? প্লাস্টিক পেইন্ট? হ্যাঁ, ওয়েদার আপনারা এখন যত দামি রং বানাইতেন পারেন, এইটার ভিতরে বাইরে গিয়ে এমন রং করবেন, মেঘ আইব, তুফান আইব, রোদ উঠবো, রং যেন না চলে আমি আবার চাইয়া যাই আমি যে নাম সুন্দর ভালো দামি রং করবেন। ওয়েদার কোট বাড়িয়েছে এখন সুন্দর, এই ওয়েদার কোট সুন্দর কালারের পাওয়া যায়, যেন এটা ডিসকালার না হয়, লোনায় না ধরে। চেয়ারম্যান যখন জিনিসটাকে দিবই এটাকে নাম হওয়ার দরকার আছে, দরকার আছে নিও। চেয়ারম্যান সাহেব ভালো রং করতে যা লাগে পুরাটা বিল্ডিং রং করে। মার হাবা কয় না রে, ইয়া ভিতরে দিয়া না বাইরে দিয়া না, হুল দিয়া বাইরে ভিতরে বাইরে ভিতরে জানালা বেড়াইয়া জানালা মানালা বেড়াই করে আলাদা করে আরে সারা বেলা লাগালে রং দিয়ে আলাদা। মার হাবা কয় না রে, রং বলতে যা বুঝায় চেয়ারম্যানে মার হাবা কয় না। আবার যে কইছিলাম 10,000 টাকা একটা লোক দাঁড়াও, মাশাআল্লাহ কি নাম? নাসির ভাই, নাসির মেম্বার। চেয়ারম্যান নম্বর খেচ্ছা গেছে রে, খেপা গেছে। নাসির তালুকদার মেম্বার, উনি দিয়া লাইব 10,000। এখানে কে? মহসিন দিব 10,000, হয়ে গেল 2 জন। 3 নাম্বার, 3 নাম্বার, 3 নাম্বারে কে আছেন? 10,000। 3 নাম্বার, আহা 3 নাম্বারে কে আছেন? 10,000। 3 নাম্বার নাই, 10,000 টাকা দেবেন একটা লোক নাই। 10,000 আপনি দিলে দিবেন তো, এরকম করেন ফিরতে দেখ। আল্লাহ কবুল করম। কি নাম? মিজানুর রহমান বশির। 5,000 নগদ, 2,000 বাকিতে 3,000, মোট 5। মার হাবা কয় না? হ্যাঁ আমি তো না করছিলাম, মানে না মানছে আপনি মানে। আচ্ছা আমি একটা রায় দিয়া দিই, আপনারা এটা বাড়াবাড়ি করেন না। আপনি আমার মানেননি, মানে আপনারা মানেননি, মানে আচ্ছা যান, আমি একটা রায় দিয়া দিই, এটা বাড়াবাড়ি করেন না, জানো আমি 10,000 টাকা দিয়া দিব। উনি দিয়া লাইব 10,000, হয়ে গেল 3 নাম্বার। নগদ 2,000 বাকিতে 8,000, মোট 10,000। আর কে আছেন? 10,000 আছে না? 10,000 ঠিক 4,000 লোক আছে। আল্লাহ কইয়া লাইছি, আল্লাহ 10,000 টাকা একটা লোক আমার লাগে, আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। সবাই কনা আমিন। হ্যাঁ আরে কথা কোন কেন বুঝতাম না। কে 10,000 আছে? নাই। 5,000 টাকা কে আছেন? 5,000। ও আল্লাহর ঘর, নবীর ঘর, মাদ্রাসা দিবেন, গরিব হইতেন না, আল্লাহ ডাইলা দিবা হয়েছে মাশাআল্লাহ। কামাল ভাই, কামাল ভাই উনি দিলেন 5,000। হাজি ইসাক মোল্লা 5,000, হয়ে গেল 10,000। 3 নাম্বার কি নাম? কি নাম? হাজি লিল মিয়া সাহেব 3 নাম্বারে দিল 5,000,
4 নাম্বার কে আছো রে ভাই? 5 নাসির ভাই। 4 নাম্বারে 5000। আপনারা কথা বলেন না। 4 নাম্বার নাসির ভাই, উনি দিলেন সেলিম 5000। বিহারি 10,000। সেলিম ব্যাপারী উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। শফিকুল ইসলাম ভুইয়া শফিকুল ইসলাম ভুইয়া দিছে 3000 নগদ 5000। রফিকুল ইসলাম আয় ছেলে আয় আয়, তোমরা বসো। তোমরা কেন উঠছো কেন? আর কথা কয় না। পুরা ষড়যন্ত্র মাদ্রাসার ক্ষতিকরণের লেগে আইছে না? শফিকুল ইসলাম ভুইয়া কত? নগদ 3000 বাকি 2000 নগদ 3000, বাকিতে 2000। শফিকুল ইসলাম ভুইয়া মোট 5000। আহারে এত মানুষের কথা বললে 5 লাখ বই দাও না। রুস্তম আলী 5000। ওইটা না ভাই, এই যে এই বাচ্চাটারে বসাও তো ভাই। মাদ্রাসার 2টা টাকা উঠতেছে, আল্লাহর হস্তে ক্ষতি করেন না। পারলে দেন, না পারলে না, উঠেন না। দয়া করে আমরা সবাই একসাথে যাব। একটু কয়েক মিনিট সময়, 2-3 মিনিট সময় আমারে দেন। কি নাম? রুস্তম আলী ব্যাপারী কত? 5000। বলেন মারহাবা। হ্যাঁ, কি হয়েছে? আর কি আছেন? হ্যাঁ, আর আছেন কেউ? 5000 5000 নাই। নাসির আমাদের বাড়ির স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য কত টান কয়? নামটা করলে তো সারে। জনাব মোহাম্মদ নাসির সাহেব, উনি দিলেন 5000। মমতাজ আলী মেম্বর 1200 টাকা। ডাক্তার ডাক্তার রশিদ রশিদ 5000। কবল করো মন। আপনারা যাদের পাশ থেকে যে উঠে একটু বুঝাইয়া বলতে পারেন না? মাদ্রাসার 2টা টেহা উঠতেছে, কেউ লয়ে যাবো টেহারা। এই ফলাফান্ডির লেগে টেহারা ওটা বন্ধ। ভাই এই তারা বসাও বেড়াই। হ্যাঁ, দুনিয়া তো টেহা দিলে আমার হাতে দিয়ে ফাটাইব না। আচ্ছা, তো টেহা দিলে 2-3 বার উঠতো দে। আর কে আছেন? 5000 5000 আছেন? 1000 2000 যারা দেবেন, 100 200 500, এই আমরা এখনই দোয়া করে দেবেন। সবাই নামাজের মতো করে বসেন। আমরা একটু তওবা করব। সবাই নামাজের মতো করে বসেন। সবাই নামাজের মতো বসেন। যারা দাঁড়িয়ে আছেন বসতে পারলে 1 মিনিট বসেন। আমি এতক্ষণ বলি না। এই যে সোনামণি, এই যে চুল, বসো। তার চুল সুন্দর হয়েছে, সুন্নতি চুল হয়েছে। হ্যাঁ, বসো। এই জ্যাকেট, এই আনেন কি উঠতে নেই? মরহুম বইবে না তুমি? আইয়ুব খান 5000 হ্যাঁ, আইয়ুব খান 5000। বলেন মারহাবা। শুনেন, সবাই মিলে আমরা এখন দোয়া করব, তওবা করব। রাখেন। তমিজউদ্দিন 2000 তমিজউদ্দিন 2000। জাকির পাটোয়ারি জাকির পাটোয়ারি 2000। আরো যারা 1000 2000 দেবেন, এখন আমার ছেলেরা সবাই বসেন, আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা শুনেন, এখন আমরা তওবা করতেছি তো। তওবার আগে দিয়ে যদি কেউ মনে করেন যে হুজুর আমি তো চেয়ারম্যান সাহেবের মতো রং করতাম পারতাম না, 10,000 5,000ও দিতাম পারতাম না, 100 200 10 20 টাকা দিতাম, ওকে ফাইন, আপনি আপনার তৌফিক অনুযায়ী দেবেন। এই মাহফিলের যারা ভলেন্টিয়ার আছে ভিতরে ঢুকো। বিসমিল্লাহ বিসমিল্লাহ। এই কয়েকজন ঢুকেন। আমি যে কইতাছি আপনারটা কি এত বেশি হয়? দেলোয়ার হোসেন প্রধান 5000। এই ছেলেরা ভলেন্টিয়াররা ঢুকো। তোমরা 800 কেন? একজন একজন লইয়া আনো। একজন লোকও খালি যাবেন না, 2টা টাকা দেবেন আপনি। এটা আমার অনুরোধ, আমার অনুরোধ। আপনি 2 টাকা দেন। এই ছোট বাচ্চারা, এই 2টা টাকা দাও। তোমরা যারা আছো 2 টাকা দাও। মাওলানা মুশতাক সাহেব, উনি দিলেন 3000। বলেন মারহাবা। আলমাস প্রধান 5000। এই কই ফলাফল কো? তোমরা যাও। বিসমিল্লাহ। রোমান লাগবে না, হাতে হাতে নেন। এই ছেলেরা হাতে হাতে নাও। বিসমিল্লাহ। এই টাকাগুলো দেন আর সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, তওবা করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে
শয়তানের কুমন্ত্রণায় পড়ে, শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, নফসের তাড়নায় পড়ে, জীবনে যত গুনাহ করেছি, জীবনে যত গুনাহ মাফ করেছি, কবীরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, গুনাহ মাফ তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। টাকাগুলো নিয়ে আসেন, একটা জরুরি কথা শুনেন, তারপর আমরা 1 মিনিটে দোয়া করে দেব। একটা লোক উঠেন না। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ার সুবাদে শুনেছেন, আমি আসার পরে আমার খুব কাছের মানুষ আমাদের চেয়ারম্যান সাহেব, আমরা একসাথে বসে খেয়েছি। আমার চেয়ারম্যান সাহেব আমাকে জিজ্ঞেস করতেছে যে হুজুর, মসজিদের খবর কি? বোঝা গেল উনি সোশ্যাল মিডিয়ায় আমার ওয়াজ শুনে উনি মসজিদের খবর পেয়ে গেছে। আপনারা জানেন, সারা বাংলাদেশে নয়, পৃথিবীতে একটা ব্যতিক্রম ধর্মী মসজিদ আমি আল্লাহর খাস মেহরবানি শুরু করেছি। নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট, দোতলায় আর 3 তলায় হলো মসজিদ। মারহাবা বলবেন না? জোরে বলবেন না মারহাবা? আমি কিচ্ছু করতে পারবো না তাদের জন্য। কি শুরু করছে কেমনি শুনবো? আপনি তো সব লড়া দিতে আছেন। শুনেন সবাই, এগুলো রক্ষা দেন আস্তে করে। হ্যাঁ বসো। তো আমার মসজিদটা 19,000 স্কোয়ার ফিট, নিচতলায় হাসপাতাল, দোতলায় 3 তলায় মসজিদ। প্রথমে আমার ইঞ্জিনিয়ারে 15 কোটি টাকা কইয়া নামাইছে। আমি কইছি কেমনে এই মসজিদ করা? কইছি একটা নিয়ত করে। তো আমি নিয়ত করছিলাম যে 1 বছর, চেয়ারম্যান সাহেব, যে 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা, এটা কি ফরে ডুহাইলে লয়ে যাবো কাকে? আমি এক লগে 25 লক্ষ টাকা দিয়া এরপরে মসজিদের কাজ শুরু করছি। জুন মাসের 1 তারিখ আমার 1 তলার ছাদ হয়েছে, নিচতলা হবে হাসপাতাল, দোতলা 3 তলায় মসজিদ। বাংলাদেশে অনেক ফিসাব আছে, অনেক বড় বড় আলেম আছে, এটা বেড়াগিরি না, অহংকার না, কিন্তু এই সাহসটা করে কেউ নামিন না বেড়ায় খুব কম আছে। আমার 1 তলার ছাদ হয়েছে পরে জুন মাসের 1 তারিখ। ইঞ্জিনিয়ারে আমার আলগাত নিয়ে কয় হুজুর, ওই যে 15 কোটি টাকা কইসলাম ওই তো না। আমি ওই কি তৈব? কয় 30 কোটি লাগবো। আমি কতক্ষণ ফিট আমারে হালাইয়া মসজিদ করতাম, কইলাম কেন কতক্ষণ ফিট টালো? কত ডরাইয়েন না, আল্লাহ দিব। এই পর্যন্ত খরচ করে ফেলেছি। কালকে আমি দরবার থেকে বের হয়েছি, খরচ করেছি 4 কোটি 43 লক্ষ টাকা। আমি দিছি মাত্র 25 লাখ। বাহি টেহা পাইলাম কো? ওই হগিন নিবেদির টেহা আছে, রিক্সাওয়ালার টেহা আছে, খেটে খাওয়া মানুষের টাকা আছে, মালয়েশিয়ার টাকা আছে, সৌদি আরব, পুরা পৃথিবীতে বাংলা ভাষাভাষী মানুষ যারা সবাই তারা শরিক হয়েছে। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমি ঘুমাইতে গেলে ঘুমাইতে পারি না, স্বপ্নে দেখি মসজিদ। খাইতে গেলে আমার চোখের সামনে মসজিদ ভেসে ওঠে। আমি মাহফিল শেষ করে মাহফিলের এই মাদ্রাসা মসজিদের সাদৌলি 1 তলার সাদ হয়েছে, তো ওইটা আল্লাহর লগে কথা কই, আল্লাহ তোমার বন্ধু নবী না কইছে, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি না বিলে তারে জান্নাত ঘর বানাই দিবা। এই মসজিদও যারা টাকা দিছে, 1টা টাকা দিছে, তুমি কইলাম জান্নাত তার ঘর বানাই দিও। এটা কিন্তু নবীর ওয়াদা। আমি এটা তোমার কাছে ভিক্ষা চাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমি কান্দা কান্দা দোয়া করি। সারা বাংলাদেশের কত মানুষের টাকা এসেছে, আপনারা আমার কাছের মানুষ। আমার এই স্বপ্নের মসজিদ কোনোদিন মুশতাক ফয়েজি কোনো মুরিদের কাছে হাত পাইতে 1টা টাকাও নেয় নাই। আমার এই স্বপ্নের মসজিদ আমি প্রাণ ভরে কলজা দিয়ে আপনাদের জন্য দোয়া করে দেব। এটা আমার অনেক মানে চিন্তায় ফেলাই রাখছে কোন দিন এই কাজ শেষ হবে। এই মসজিদটার ভিতরে এখানে যারা আছেন, ধনী গরিব, সবার কাছে আমার একটা আবদার, 2টা টাকা হইলেও দেবেন। আমার চেয়ারম্যান সাহেব নগদ দিছে 1000 টাকা। বলেন মারহাবা। এই একটা লোকও খালি যাইয়েন না। 1000, 2000, 5000 দেউন না। এখন অনেক লোক আছে,
আল্লাহ দিব, লইয়া কুলাইতেন পারতেন না, মসজিদও দিবেন। আসেন নি আরে একজন যে হুজুর ইনশাল্লাহ চেয়ারম্যান সাহেব 1000 দিছে, আপনি যখন 25 লাখ দিতেন পারছে, আমরা কি 5000 টাকাও দিতাম পারতাম না? আরেক ভাইয়ে 500 দিছে। একজনও খালি যাইয়েন না। আমার ছেলেরা আসতেছে সবার হাতে। বিশেষ অতিথি জুয়েল এই মাদ্রাসা প্রতিষ্ঠা করছে। জুয়েল ভাই, বিশেষ অতিথি জুয়েল ভাই, কো জুয়েল ভাই কেডা? আমি দেখলাম। মাশাআল্লাহ, জুয়েল ভাই আমার লগে গিয়া দেখা করে আইছে। ও এটা জুয়েল মুস্তাক ভাই, আহমেদ। হ্যাঁ মাওলানা জুয়েল ভাই মুস্তাক আহমেদ। 5000 দিছে, মাওলানা মুশতাক আহমদ দিছে 500, আরেক ভাই দিছে 500, আরেক ভাইও দিছে 500। আল্লাহ, আমি উঠতে বলি নাই কাউকে, শুধু যারা টাকা উঠাবে তারা উঠেন, 1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। তোমরা যারা ভলান্টিয়ার একটু সহযোগিতা করো। মসজিদ আল্লাহর ঘর। মসজিদ আল্লাহর গড়ও দিবেন, আমারও তো দিতেন না। আমার লাগে চাইছি না তো, আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ। মনসুরে দিছে মনসুর ভাই উনি দিছেন 500, দিছেন নি কিছু মসজিদ? তাহলে ঘুরে বেড়া সবাই দেন, কিছু কিছু দেন। 500 1000 কি টাকা নাকি? গোলামী সরকার 3000। রুহুল আমিন সরকার উনি দিছেন 3000 টাকা আমার মসজিদের জন্য। চেয়ারম্যান সাহেবের কাছে জমা রাখেন। এই আরো 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 যারা পারেন ও মসজিদও দিবেন। তোমরা দিছ কি? 2 টাকা নাই ফকারো দিছ? এই যে মাশাআল্লাহ একটা ছেলে 100 টাকা দিয়ে, তোমার কাছে টাকা না? টাকা নাই তো দাও না কেন 2 টাকা? একটা লোকও খালি যাইয়েন না। কি দেন? দেন, অসুবিধা নাই, দেন। আল্লাহ বরকত দিব ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করো। একজনও খালি যাইয়েন না। 10টা টাকা